আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। প্রথমেই আমরা পুলির পুরটা বানিয়ে নেব। আর পুর বানানোর জন্য আমাদের লাগবে নারকেল। এখন এই কোড়া নারকেলগুলো আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে আগে থেকে কুড়ে রাখা নারকেল নিয়েছি 40 গ্রাম। আর নারকেলগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি। 1 মিনিট মতো নারকেলগুলোকে রোস্ট করার পরে আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। এটা নলেন গুড়। এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি আর গুড়টাকে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে গুড়ের মধ্যে একটু পাক এলেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং এই পুরটাকে নামিয়ে নেব। এবারে পুলি বানানোর আসল কার্যকলাপ শুরু হবে। আর তার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি সামান্য, এবং জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি সুজি ঢেলে দেবো। সুজি নিয়েছি আমি 40 গ্রাম। আমি সুজি ইউজ করছি যাতে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে তৈরি করা যায় এবং একটু অন্যরকমও হবে এই পুলিটা। বেসিক্যালি আমরা চালের গুঁড়ো ইউজ করে থাকি, কিন্তু আমি এখানে সুজির ইউজ করছি একটু অন্য ধরনের টেস্ট দেওয়ার জন্য। সুজির মধ্যে যখনই এরকম একটা বেস তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সুজিটাকে নামিয়ে নেবেন এবং এই গরম সুজিটাকেই আস্তে আস্তে মাখতে হবে। যেহেতু সুজিটা খুবই গরম থাকবে, তাই অবশ্যই আপনারা একটু সাইডে জল রেখে দেবেন এবং সেটাতে হাত ভিজিয়ে তারপরে কাজটা করবেন। যেরকমভাবে আমরা ময়দা মাখি বা অন্যান্য সময় পুলি বানানোর সময় যেভাবে চালের গুঁড়োটাকে মাখি আমরা, সেভাবেই। এরকমভাবে মাখতে মাখতে ধীরে ধীরে দেখবেন সুজিটা একটা সফট ডোতে পরিণত হয়েছে। এই সময় কাজটা খুব সহজে করে নেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে চালের গুঁড়ো বা ময়দার। আমি চালের গুঁড়ো ইউজ করছি। সুজির এই ডো থেকে একটু অংশ বের করে নিয়ে সেটাকে চালের গুঁড়োর মধ্যে একটু ডিপ করে নিচ্ছি, তাতে আমার খুব সুবিধা হবে পুরটাকে এটার মধ্যে ভরতে। এবারে আমি যেরকম করছি ঠিক এরকমভাবেই করতে হবে। আস্তে আস্তে হাতে করে এটাকে ছড়িয়ে নিতে হবে এবং একটু সামান্য পুর নিয়ে এটার ভেতরে ভরে এটাকে লক করে দিতে হবে। যেরকমভাবে আমি করছি এটাকে কেয়ারফুলি সেভাবেই করবেন। একই রকমভাবে আরও একটি করে দেখাচ্ছি, আপনারাও খুব কেয়ারফুলি দেখবেন আর এভাবেই করার চেষ্টা করবেন। আমি বাকি পুলির ভেতরেও সেম প্রসেসে পুরগুলো ভরে নিচ্ছি। সবকটা পুলিতে পুর ভরা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে দুধ দিচ্ছি 1 লিটার। দুধটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিচ্ছি 3টে এলাচ। এলাচ দেওয়ার পরে দুধটা একটু ফুটে যখন গাঢ় হয়ে যাবে তখন আমরা পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এক এক করে সবকটা পুলি দুধের মধ্যে দেওয়ার 2 থেকে 3 মিনিট পর 100 গ্রাম নলেন গুড় আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা দুধের সাথে ভালো করে মিশে গেলেই আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দেব। আর দুধটাও এখন অনেক ঠিক হয়ে গিয়েছে। দুধ পুলি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আমি এবার এটিকে অন্য একটি পাত্রে তুলে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে আর কম সময়ের মধ্যেই দুধ পুলি সুজি দিয়েই তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানান এরকমভাবে এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর এরকম দুধ পুলি কিন্তু শুধুমাত্র শীত নয়, বছরের যে কোনো সময় খেতে ভালো লাগবে। তাই আপনারা যে কোনো সময়ই এরকমভাবে বানিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।